সত্যের পথে থেকেছি। আজও আমি এখানে সত্যিটা জানতেই এসেছিলাম। তাহলে তাহলে কেন? এই সত্যির সঙ্গে যে এই সত্যিটার সঙ্গে যে ওরও তার মানে কি এটা বন্যির কোনো চাল ছিল, নাকি বন্যি কোনোভাবে বুঝতে পেরে গিয়েছিল যে আমি ওকে ফলো করছি? ওই বাইক চালকের সঙ্গে কথাবার্তায় একটা জিনিস পরিষ্কার, ওর সঙ্গে বন্যির কোনো সম্পর্ক আছে। হ্যাঁ, একটা সম্পর্ক আছে, কিন্তু কি সেই সম্পর্ক? আর ওই বাইক চালক বন্যিকে অত টাকাই বা দিচ্ছিল কেন? কেন কেন টাকা দিচ্ছিল? ইস, বাইক চালকের নামটা যদি জানা যেত তাহলে তাহলে সব জট খুলতে পারতাম আমি, সমস্ত সত্যিটা আমার সামনে এসে যেত। আমি না, আমাকে যে করেই হোক আমাকে সত্যিটা জানতেই হবে। কিন্তু কি করে? কি ব্যাপারে বন্যি, আমাকে দেখে হঠাৎ করে এরকম চমকে উঠলি? হ্যাঁ, কই না তো। এত রাত্রে কার সাথে কথা বলছিলি? এই রে, মা আবার কিছু শুনে ফেললো নাকি? কি হলো? আসলে একটা বন্ধু ফোন করেছিল, তার সাথেই কথা বলছিলাম। বন্ধু? ও, আমি তো জানি ছোটবেলা থেকে তোর একটাই বন্ধু, অহনা। আর কি কেউ কখনো তোর বন্ধু হতে পেরেছে না ছিল? হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। কিন্তু মা, তুমি তো প্রাণের বন্ধুর কথা বলছো, আর অহনা তো আমার প্রাণের বন্ধু, তাই না? এরা তো এমনি মানে ওই মাঝে মাঝে চেনা পরিচয় হয়ে যায় না, এরা মাঝে মাঝে আমাকে ফোন করে, আমি কথা বলি। তবে অহনার মতো বন্ধু পাওয়া কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার, তাই না রে? একদম ঠিক বলেছ। বাই দ্য ওয়ে মা, তুমি হঠাৎ করে এই বন্ধু নিয়ে পড়লে কেন? আমি বন্ধু নিয়ে পড়িনি বন্যি, আমি ভাবছিলাম তোকে একটা কথা জিজ্ঞাসা করবো।